নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। সর্ষে বেগুন দিয়ে পার্শে মাছের ঝাল আর নিরামিষ আলু পটলের তরকারি নিয়ে এসেছি। প্রথমে আমি পার্শে মাছের ঝালটা বানিয়ে নেব। আমি গোটা গোটা মাছগুলো নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কেটে নিতেও পারেন। প্রথমে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব, নিয়ে রেখে দিয়ে একটা বাটিতে আমি সর্ষে পাউডার ব্যবহার করছি, একটু ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো। সর্ষেটার মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি, কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা, দিয়ে ঘুটে নিয়ে একটু কাঁচা সর্ষে তেল দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। দিয়ে এখানে আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, অল্প সামান্য লবণ দিয়ে দেবো যাতে মাছগুলো না লেগে যায় কড়াইয়ের মধ্যে। একে একে আমি মাছগুলো ভেজে নেব। আমার একদিক ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি উল্টে দেব, দিয়ে আর একদিক ভেজে নেব। আমি বেশি লাল করে ভাজবো না। কারা কারা পার্শে মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব। আমি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখানে আমি বেগুনগুলো ভেজে নেব। আমি একটা বেগুন 4 টুকরো করে দিয়েছি, তোমরা বেশি খেলে বেগুন বেশি দিতে পারো। এখন আমি এই সর্ষেটার মধ্যে জল দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম। এখন আমি কালো জিরে ফোড়নে দিচ্ছি, দিয়ে যে ভেজানো সর্ষেটা দিয়ে দিলাম। দিয়ে আমার ঝোলটা ফুটে গেছে, আমি একসঙ্গে বেগুন আর মাছটা দিয়ে দেব। সামান্য পরিমাণ লবণ দিলাম। মাছগুলো দিয়ে আর একটু সময় নিয়ে ফুটিয়ে নেব ভালো করে। মাছগুলো আমার ফুটছে, দেখুন ঝোল থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি এর উপরে কাঁচা সর্ষে তেল দিয়ে দেবো, দিয়ে একটুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলেছি, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। উপর থেকে আমি ঢেলে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। এখন আমি পটলের তরকারিটা করে নেব। আমি এই আলু আর পটল কেটে নিয়েছি। প্রথমে কড়াইতে তেল গরম করে নিচ্ছি, নিয়ে আমি আলুগুলো প্রথমে ভেজে নেব। তোমরা যদি কেউ বেশি আলু খাও পটলের সঙ্গে দিতে পারো, আমরা আলু কম খাই তাই কম দিয়েছি। লবণ হলুদ দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলের মধ্যে আমি পটলগুলো ভেজে নেব একটু লাল লাল করে। পটলের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পটলগুলো ভাজা হয়ে গেছে আমার। এই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম, দিয়ে সাদা জিরে ফোড়নে দিলাম, দিয়ে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো আদা বাটা, লবণটা দিয়ে দিলাম, টমেটোটা গলে যাবে। দিয়ে একটু ভালো করে ভেজে নেব। নিয়ে এখানে আমি গুঁড়ো মশলা, আমি আমার বাড়িতে জিরে আর ধনেটা একসঙ্গে গুঁড়ো করে রাখি, কেনা ব্যবহার করি না। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে ধনের গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে ভালো করে মশলাটা তেল ছাড়া অবধি কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখানে ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। আমার এই সবজিতে জল বেশি দিতে লাগবে না, আমার পটলগুলো এমনিতেই এমন ভাজা হয়েছে, সেদ্ধ হয়ে গেছে। আলুগুলোও তাই কষতে কষতে আর একটু সেদ্ধ হয়ে গেছে, সবজি থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি এখানে জল দিয়ে দেবো। আমি খুবই সামান্য জল দিয়েছি, আমি বেশি গ্রেভি রাখবো না, মাখা মাখা করবো তরকারিটা।
আমার শুকনো হয়ে এসছে। তরকারিটা আমি একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দেব, সামান্য পরিমাণ দেব আমি চিনি, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে উপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। দুটো রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। ধন্যবাদ।